হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এমআরজিএস ক্লাসেস। আমি দেবব্রত, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সামনেই আছে মিসলেনিয়াস পরীক্ষা এবং নভেম্বরে আছে ক্লার্কশিপ পরীক্ষা পিএসসির। তো এই মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ পরীক্ষার একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে বুকস অ্যান্ড অথার্স। তো আজকের আমরা ভিডিওতে বিখ্যাত ব্যক্তিদের আত্মজীবনী যে সমস্ত বইগুলো আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। এখান থেকে পরীক্ষায় প্রায়শই প্রশ্ন আসে, শুধু ডাব্লিউবিপিএসসি নয়, পুলিশের পরীক্ষাতে আসে, স্টাফ সিলেকশনের পরীক্ষা আসে, রেলের পরীক্ষাতেও আসে। তো এই ভিডিওটা কিন্তু তোমাদের আপকামিং যে সমস্ত পরীক্ষাগুলো আসছে তাদের সেগুলোর জন্য প্রত্যেকটার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বুকস অ্যান্ড অথার্স থেকে একটা কোশ্চেন প্রায়ই আসে। তো এটা মূলত অটোবায়োগ্রাফি অর্থাৎ আত্মজীবনী বই। তো প্রথম যার বুকসটা পড়বো চার্লি চ্যাপলিন। তো চার্লি চ্যাপলিনের অটোবায়োগ্রাফি হচ্ছে মাই অটোবায়োগ্রাফি। নেক্সট হচ্ছে জেবি কৃপালিনী। জেবি কৃপালিনী যে অটোবায়োগ্রাফি বুক তার নাম হচ্ছে মাই টাইমস অ্যান্ড অটোবায়োগ্রাফি। তারপরে আসি খুশবন্ত সিং, ঠিক আছে, ট্রুথ অ্যালোন অ্যান্ড এ লিটল মেলাইস। সেলিম আলী, খুব ইম্পর্ট্যান্ট, দ্য ফল অফ এ স্প্যারো। সেলিম আলী, যার নামে আছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি, দুটো আছে, একটা আছে সেলিম আলী ন্যাশনাল পার্ক আর একটা আছে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি। তো তোমরা কিন্তু কমেন্টে জানাবে যে সেলিম আলী বার্ড স্যাংচুয়ারি কোন রাজ্যে আছে এবং সেলিম আলী ন্যাশনাল পার্ক কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে আছে। এটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে, ঠিক আছে। তো সেলিম আলীর অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য ফল অফ স্প্যারো। নেক্সট হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর, খুব ইম্পর্ট্যান্ট, মাই মিউজিক মাই লাইফ, প্রচুর বার কিন্তু পরীক্ষায় রিপিট হয়েছে। এরপরে আসি অনুপম খের। অনুপম খেরের অটোবায়োগ্রাফি হচ্ছে লেসন্স লাইফ টট মি আননোয়িংলি, খুব ইম্পর্ট্যান্ট, এটাও কিন্তু পরীক্ষায় অলরেডি এসে গেছে। তারপরে বারাক ওবামা, আমেরিকার প্রেসিডেন্ট, এক্স প্রেসিডেন্ট বারাক ওবামা। তো বারাক ওবামার অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য অডাসিটি অফ হোপ, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে রাস্কিন বন্ড, দ্য ল্যাম্প ইজ লাইফ, দ্য ল্যাম্প ইজ লাইফ। নেক্সট হচ্ছে নেলসন ম্যান্ডেলা, খুব ইম্পর্ট্যান্ট, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ, দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। নেলসন ম্যান্ডেলার অটোবায়োগ্রাফি বইটির নাম হচ্ছে দ্য স্ট্রাগল ইজ মাই লাইফ। নেক্সট হচ্ছে তোমরা জানো মাইকেল জ্যাকসন, মাইকেল জ্যাকসনের লেখা অটোবায়োগ্রাফি হচ্ছে মুন ওয়াক। তারপরে হচ্ছে আমাদের ভারতের রাষ্ট্রপতি প্রাক্তন প্রণব মুখার্জি, প্রণব মুখার্জির অটোবায়োগ্রাফির নাম হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স, এটাও কিন্তু আমাদের স্টাফ সিলেকশনের পরীক্ষা কিন্তু এসে গেছে, দ্য প্রেসিডেন্সিয়াল ইয়ার্স। নেক্সট হচ্ছে আমাদের এক্স প্রাইম মিনিস্টার মনমোহন সিং, মনমোহন সিংয়ের অটোবায়োগ্রাফির নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া, খুব ইম্পর্ট্যান্ট। তারপরে হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ইন্ডিয়া উইন্স ফ্রিডম, খুব ইম্পর্ট্যান্ট। জওহরলাল নেহরু, এটাও প্রচুরবার পরীক্ষা এসছে, মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম, মাই অটোবায়োগ্রাফি টুয়ার্ডস ফ্রিডম। তারপরে হচ্ছে আব্দুল কালাম, এপিজে আব্দুল কালাম, খুব ইম্পর্ট্যান্ট বুক উইংস অফ ফায়ার, উইংস অফ ফায়ার, প্রচুরবার পরীক্ষায় এসছে উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালাম। তারপরে মহাত্মা গান্ধী, খুব ইম্পর্ট্যান্ট, মাই স্টোরি অফ এক্সপেরিমেন্টস উইথ ট্রুথস, এটাও প্রচুরবার পরীক্ষা এসছে এই প্রশ্নটি। ভগৎ সিংয়ের অটোবায়োগ্রাফি হোয়াই আই এম এ অ্যাথেইস্ট, হোয়াই আই এম এ অ্যাথেইস্ট। রাজেন্দ্র প্রসাদ, মানে প্রথম রাষ্ট্রপতি, তার বায়োগ্রাফির নাম আত্মকথা। সোনু সুদ, অ্যাক্টর সোনু সুদ, আই অ্যাম নো মেসিহা, আই অ্যাম নো মেসিয়া। প্রিয়াঙ্কা চোপড়া, অ্যাক্টর, তার অটোবায়োগ্রাফির নাম আনফিনিশড। অ্যাডলফ হিটলার, হিটলারের যে অটোবায়োগ্রাফি মেইন ক্যাম্প, এটা আমাদের পিএসসি পরীক্ষাতেও প্রচুরবার এসেছে, রেল এসএসসি সবগুলোতে এসে পিএসসিতেও এসেছে মেইন ক্যাম্প। তারপরে মালালা ইউসুফজাই, পৃথিবীর প্রথম সবচেয়ে কনিষ্ঠ মহিলা নোবেল লরিয়েট শান্তিতে, ইনি হচ্ছেন মালালা ইউসুফজাই, পাকিস্তান থেকে। তো ইনার অটোবায়োগ্রাফির নাম আই অ্যাম মালালা, খুব ইম্পর্ট্যান্ট। তোমরা কমেন্টে জানাবে মালালা ইউসুফজাই কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল, সালটা লিখতে হবে, কত সালে নোবেল প্রাইজ পেয়েছিল। নেক্সট হচ্ছে এইগুলো মূলত স্পোর্টস পার্সোনালিটিদের অটোবায়োগ্রাফি, এখান থেকে আমি করেছি। কপিল দেব, কপিল দেবের অটোবায়োগ্রাফি স্ট্রেট ফ্রম দ্য হার্ট, স্ট্রেট ফ্রম দ্য হার্ট, কপিল দেবের অটোবায়োগ্রাফি। নেক্সট হচ্ছে অনিল কুম্বলে, অনিল কুম্বলের অটোবায়োগ্রাফি ওয়াইড অ্যাঙ্গেল। সুনীল গাভাস্কার, সুনীল গাভাস্কারের অটোবায়োগ্রাফি সানি ডেজ, এটাই শুধু না আছে সানি ডেজ অ্যান্ড অটোবায়োগ্রাফি, এটা অলরেডি পিএসসি পরীক্ষাতে এসে গেছে। সচিন তেন্ডুলকর, প্লেয়িং ইট মাই ওয়ে, এটা আমি আগের ভিডিওতে যেখানে ছিল সেটা থেকে আমি বলেছিলাম, সচিন তেন্ডুলকরের অটোবায়োগ্রাফি প্লেয়িং ইট মাই ওয়ে। সৌরভ গাঙ্গুলি, সৌরভ গাঙ্গুলি অটোবায়োগ্রাফি হচ্ছে ওয়ান সেঞ্চুরি ইজ নট এনাফ। যুবরাজ সিং,
যুবরাজ সিং এর অটোবায়োগ্রাফি দ্য টেস্ট অফ মাই লাইফ, পরীক্ষায় এসছে, খুব ইম্পর্টেন্ট, এগুলো প্রত্যেকটাই খুব ইম্পর্টেন্ট। রিকি পন্টিং অটোবায়োগ্রাফি, পন্টিং অ্যাট দ্য ক্লোজ অফ দ্য প্লে। তোমরা কমেন্টে জানাবে রিকি পন্টিং একজন ক্রিকেট প্লেয়ার, ইনি কোন দেশ থেকে বিলং করেন, কোন দেশের। নেক্সট হচ্ছে মেরি কমের অটোবায়োগ্রাফি আনব্রেকেবল। ক্রিস গেইল সিক্স মেশিন, এটাও পরীক্ষায় এসে গেছে। ক্রিস গেইল তার অটোবায়োগ্রাফি সিক্স মেশিন। মিলখা সিং এর অটোবায়োগ্রাফি হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। তারপরে আসছি পিটি উষার অটোবায়োগ্রাফি গোল্ডেন গার্ল পিটি উষা। সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি অ্যাজ এগেনস্ট গডস। মেজর ধ্যানচাঁদ তার অটোবায়োগ্রাফি গোল। নেক্সট হচ্ছে অভিনব বিন্দ্রা, তোমরা জানো প্রথম ভারতীয় যিনি অলিম্পিক্সে ইন্ডিভিজুয়ালি গোল্ড মেডেল পেয়েছিল। তো অভিনব বিন্দ্রার অটোবায়োগ্রাফি এ শর্ট অ্যাট হিস্ট্রি। তারপরে বিশ্বনাথন আনন্দ, তো ইনার অটোবায়োগ্রাফি মাইন্ড মাস্টার, খুব ইম্পর্টেন্ট বই মাইন্ড মাস্টার, পরীক্ষা অলরেডি এসে গেছে। দীপা কর্মকারের অটোবায়োগ্রাফি দ্য স্মল অফ ওয়ান্ডার। তোমরা কমেন্টে জানাবে দীপা কর্মকার কোন খেলার সঙ্গে যুক্ত। উসাইন বোল্টের অটোবায়োগ্রাফি ফাস্টার দ্যান লাইটনিং। পুলেল্লা গোপীচাঁদের অটোবায়োগ্রাফি দ্য ওয়ার্ল্ড বিনিথ হিজ ফিট। আর লাস্ট হচ্ছে চুনি গোস্বামীর অটোবায়োগ্রাফি খেলতে। ঠিক আছে, এগুলোই ছিল বুকস অ্যান্ড অথার্সের অটোবায়োগ্রাফি যে সেকশন, তার পরীক্ষার পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট বুকস অ্যান্ড অথার্স এবং অটোবায়োগ্রাফি। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে, এবং চ্যানেলটাতে নতুন হলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।